আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ১৩ নং আয়াতের তাফসিরের বর্ণনা। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আয়াতের বাংলা অর্থ: আর যখন তাদেরকে বলা হয়, যেমন মানুষ ঈমান এনেছে তেমনি তোমরাও ঈমান আনো, তারা বলে, আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনব? জেনে রাখো, নিশ্চয়ই তারাই বোকা, কিন্তু তারা তা বুঝে না। তাফসির: এই আয়াতে মোট ৪টি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হচ্ছে, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, অর্থাৎ যখন তাদেরকে বলা হয় যেমন মানুষ ঈমান এনেছে তেমনি তোমরাও ঈমান আনো। এখানে মূলত মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মানুষ বলতে মূলত সহি ঈমানদার মুসলমানদের বোঝানো হয়েছে, যারা সত্যিকার অর্থেই আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। আয়াতের এই অংশে আরও একটি শব্দ ব্যবহৃত হয়েছে, তা হল নাস। এই শব্দটি দ্বারা মূলত সাহাবীগণকে বোঝানো হয়েছে, কেননা কুরআন নাজিলের যুগে সর্বপ্রথম তারাই ঈমান এনেছিলেন, আর আল্লাহ তাআলার দরবারে সাহাবীগণের ঈমানের অনুরূপ ঈমানই গ্রহণযোগ্য। যে বিষয়ে তারা যেভাবে ঈমান এনেছিলেন অনুরূপ ঈমান যদি অন্যরাও আনে, তবেই তাকে ঈমান বলা হয়। এতে বোঝা গেল যে সাহাবীগণের সমষ্টিগত ঈমানই ঈমানের কোষ্ঠীপাথর। তাদের অনুসরণ করেই পরবর্তীরা ঈমানের অধিকারী হতে পারবে। এই আয়াতে মুনাফিকদের প্রতি আহ্বান জানানো হয়, তোমরাও আন্তরিকভাবে ঈমান আনো। দ্বিতীয় অংশে বলা হচ্ছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ, অর্থাৎ তারা বলে, আমরা কি সেই বোকাদের মতো ঈমান আনব? সেই যুগের মুনাফিকরা সাহাবীগণকে বোকা বলে আখ্যায়িত করত। বস্তুত এই ধরনের গোমরাহী সর্বযুগেই চলে আসছে। যারা পথভ্রষ্টকে পথ দেখায় তাদের ভাগ্যে সাধারণত বোকা, অশিক্ষিত, মূর্খ প্রভৃতি আখ্যায় জুটে থাকে। কিন্তু আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন যে এসব লোক নিজেরাই বোকা। মুনাফিকরা প্রকৃত ঈমানদার মুসলমানদের সুফাহা অর্থাৎ বোকা বলে আখ্যায়িত দেয়। এদের মধ্যে মুসলমানরা নিজের ধন সম্পদ, সম্মান ও জীবন আল্লাহর পথে কুরবান করছে, এটা নাকি মূর্খতা। অথচ তারা নিজেরাই হেদায়েত থেকে বঞ্চিত, সত্যিকার জ্ঞানহীন। তৃতীয় অংশে বলা হচ্ছে, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, অর্থাৎ জেনে রাখো, নিশ্চয়ই তারাই বোকা। আল্লাহ তাদের বক্তব্যকে উল্টে দেন। প্রকৃত মূর্খ তো তারা যারা সত্য প্রত্যাখ্যান করে এবং আখেরাতকে ভুলে শুধু দুনিয়ার পিছনে ছোটে। কারণ আখেরাতের মুক্তি না পেলে দুনিয়ার সব কিছুই মূল্যহীন, ব্যর্থ। চতুর্থ অংশে বলা হচ্ছে, ওয়ালাকিন লা ইয়ালামুন, অর্থাৎ কিন্তু তারা তা বুঝে না। তারা নিজেদের বুদ্ধিমান ভাবে, অথচ প্রকৃত সত্য বুঝার ক্ষমতা তাদের নেই, কারণ তাদের অন্তরগুলো বন্ধ হয়ে গেছে, ফলে তারাও তাদের অহংকারে অন্ধ হয়ে গেছে। এই আয়াত থেকে যে বিষয়গুলো আমাদের সকলের জন্য শিক্ষণীয়, তা হল: ১. মুনাফিকরা ঠিক ইহুদিদের মতোই সত্যিকারে ঈমান ওয়ালাদের তুচ্ছ জ্ঞান করে এবং নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করে। ২. আল্লাহ ও আখিরাতকে অস্বীকার করাই হল প্রকৃত বোকামু। ৩. দুনিয়ার স্বার্থে আখিরাতকে ত্যাগ করাই হল সর্বনাশা ও চরম ব্যর্থতা। সবশেষে বলবো, সূরা আল বাকারার ১৩তম আয়াত আমাদের শিখায়: ১. প্রকৃত বোকা তারা নয় যারা আল্লাহ পথে জীবন উৎসর্গ করে, বরং তারা যারা দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত তথা পরকালকে বিসর্জন দেয়। ২. ঈমান ও তাকওয়া ছাড়া কোনো প্রকার জ্ঞানই মানুষকে প্রকৃত সফলতা দিতে পারে না। ৩. আমাদের উচিত প্রকৃত ঈমানদারদের অনুসরণ করা এবং মুনাফিকদের মতো অহংকারে বিভ্রান্ত না হওয়া। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফিজ।